আমাদের কিছু বড় লোক ভাই এলিম আছে, যারা বড় বড় শপিং কমপ্লেক্স, শপিং মল থেকে এই শপিং না করলে ওদের হয় না, ব্র্যান্ড থাকতে হবে, ব্র্যান্ড। তো নামের উপরে ওরা জিনিস কিনে, কত টাকার জিনিস, কত টাকা দাম, কত টাকা দিয়ে কিনা যায়, এগুলো ওদের ম্যাটার করে না, ঠিক আছে। আজকে রিয়াজুদ্দিন বাজারে রাজস্থানে দেখলাম 1,000 টাকার পাঞ্জাবি 14,000 টাকা বিক্রি করতেছে। ওগুলো গাদ দেখে বড় ভাইরা বড় লোকেরা, ঠিক আছে, ওরা মনে করে যে আমি রাজস্থানের পাঞ্জাবিকে দিতেছি, কি একটা বাপসাপ না ভাই লয়ে ফেলা, ঠিক আছে। এগুলো তো আপনি নিতে পারবেন না। আমাদের গ্রাম অঞ্চলের কোন দোকান আছে যেখানে ডাকাতি করে, কিন্তু আমরা ওখান থেকে কিনি, খুব খুশি ওখান থেকে কিনেছি। কিন্তু ভাই আপনি কি কিনছেন, কিনছেনটা কি মাল এটা তো বুঝতে হবে, ঠিক আছে। কিনছেন মিয়া 30 টাকার মাল 3,000 টাকা দিয়ে, এত লাভালাভি করার কিচ্ছু নাই। আমরা আপনাদেরকে বড়লোক হিসেবে দেখি না, বোকা হিসেবে দেখি, ঠিক আছে। তো ভাই জিনিস কিনবেন সাইজ দিয়ে কিনবেন, বাকিটা ভিডিও দেখলে বুঝবেন, ভিডিও দেখেন। দেশীয় পাঞ্জাবি ইন্ডিয়ান হয়ে বিক্রি করানোর ফলে চট্টগ্রামের অভিজাত রাজস্থান পাঞ্জাবি ব্যান্ডরে করই 1 লাখ টাকা জরিমানা। দর্শক, হ্যাঁ, এই মুহূর্তে আছি নগরীর অভিজাত যে এখন পাঞ্জাবির শোরুম রাজস্থানত, এবং আমরা দেখতে লাগুন যে এটা ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা হই, এবং আমরা জানুন যে রাজস্থান কিন্তু সর্ববৃহৎ পাঞ্জাবির ব্র্যান্ড। তবে আজ ভোক্তা অধিকারের অভিযানে তারার যে এখন অভিযান পরিচালনা করি, তার মাধ্যমে উঠে আসি যে এই রাজস্থান বিভিন্ন পাঞ্জাবির কালেকশন তারা বাইরের দেশের তুন আনি তাহিলীয় ভোক্তা অধিকারের অভিযানে কিন্তু আজ এটা এই শোরুম দেখা মিললি বোধ পাঞ্জাবি কিন্তু বিদেশি ব্র্যান্ড হইলেও কিন্তু আসলে দেশীয় ব্র্যান্ড, এবং ভোক্তা অধিকারের কর্মকর্তা এটা কিন্তু তারা অভিযান পরিচালনা করি, এবং তারা বিভিন্ন দফায় যারা সেলসম্যান আছে তারা বিভিন্ন পাঞ্জাবি দেখাইতে হইলেই তারা কিন্তু হতা এবং হাজর ক্ষেত্রে এক প্রকার আসলে গরমিল ফাজনে বিভিন্ন ব্র্যান্ডর যে বিদেশি পাঞ্জাবিগুলো আছে তারা আসলে হর যে বিদেশি হইলেও ভোক্তা অধিকারের যে কথোপকথনের মাধ্যমে উঠে এসে কিন্তু আসলে দেশীয় ব্র্যান্ড। ভোক্তা অধিকারের কর্মকর্তা প্রথম পাঞ্জাবি স্টাইল যে 13,000 টিয়ার উদ্দি আসলে দাম চাইলেও এবে ইন্ডিয়ান পাঞ্জাবি বলে তারা দাবি করিল। এক পর্যায়ে তারা কিন্তু হইতে সম্মত হয় যে আসলে দেশীয় পাঞ্জাবি, এবং সেই সাথে আরও বেশ কিছু পাঞ্জাবি ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কিন্তু চাই, এবং জিন কিন্তু আসলে বিদেশি ব্র্যান্ড নয়, কিন্তু দেশীয় ব্র্যান্ড। এবং যারা এই শোরুমত রাজস্থান শোরুমত যদিও বা তারা বিদেশি ব্র্যান্ড হয়ে এই পাঞ্জাবি কিন্তু মূলত এটা বিক্রি করে, এবং ভোক্তা অধিকারের এক পর্যায়ে 1 লাখ টিয়ার জরিমানা কিন্তু গড়ই এই প্রতিষ্ঠানের প্রায় 1 লাখ টিয়ার জরিমানা যে গড়ই আর কেনা অভিযান পরিচালনা করে যারা ভোক্তা অধিকারের কর্মকর্তাসকলে এখনো পর্যন্ত তদারকি করেন, এবং কিছুক্ষণ আগে তারা মিডিয়ার লগে হত হইল। আসসালামু আলাইকুম। আজকে যে অভিযান পরিচালনা হয়েছে কি কি অনিয়ম পেয়েছেন এবং করা হয়েছে? অনিয়মটা আসলে আমাদের ওনাদের যে ট্যাগটা দেয় পাঞ্জাবির মধ্যে, পাঞ্জাবিতে এই ট্যাগে এটা মেড ইন বাংলাদেশ বা মেড ইন ইন্ডিয়া লেখার কথা, অনেকগুলি পাঞ্জাবিতে সেটা নেই। আর যেটা নাই সেটাকে ওনারা একবার ইন্ডিয়ান বলছেন, একবার বাংলাদেশি বলছেন। আর কিছু পাঞ্জাবিতে আছে মেড ইন ইন্ডিয়া লেখা, কিন্তু কোনো ডকুমেন্ট ওনারা দেখাতে পারেননি। আর একটা পাঞ্জাবি আমরা খুঁজে পেয়েছি যেটাতে এক জায়গায় মেড ইন ইন্ডিয়া আর এক জায়গায় মেড ইন বাংলাদেশ। তো এই সমস্ত অসঙ্গতিগুলি পেয়েছি, আমাদের কাছে মনে হচ্ছে যে তারা আসলে মিথ্যা প্রচার করছে। তো আমরা তাদেরকে যারা যেন সত্য প্রচার করে, পাঞ্জাবিটার উৎসস্থল যেখানে সেটাই যেন তারা প্রচার করে, সেই অনুরোধ আমরা তাদেরকে করছি। আর আমরা সতর্কতামূলক একটা জরিমানা করছি, ভবিষ্যতে যেন তারা এটা থেকে ফিরে আসে। জিএন জানার যে মেড ইন বাংলাদেশ এবং মেড ইন ইন্ডিয়া লেখা যে পাঞ্জাবি কিনা আছে, মূলত তাদের হতার মধ্যে গরমিল তাহনে এবং পাঞ্জাবির যে ইন্ডিয়ান কালেকশন, এই ইন্ডিয়ান কালেকশন তারা রাজস্থান পাঞ্জাবির যে মেইন ফোকাস যে ইন্ডিয়ান যে কালেকশনের যে পাঞ্জাবি কিন, তারা মূলত ইন্ডিয়ান হইলেও ইগিন আসলে বাংলাদেশিগুলি ভুক্ত অধিকারের কর্মকর্তাসকলে ইয়েন তদারকি করবে, এবং যার ফলশ্রুতিতে মূলত 1 লাখ টাকা যে জরিমানা করা হয়। এবং তারা কিন্তু বারবারই ব্যবসায়ী সংগঠনের যে যারা ব্যবসায়ের যে যারা ব্যবসায়িক যারা আছে তারা কিন্তু এইখানের মাধ্যমে আসলে সতর্ক করলেই হতাহর যে এর মাধ্যমে যে বড় বড় যে ব্র্যান্ড কিন আছে, বড় বড় যে আস্থার যে প্রতীক কিন আছে, মানুষের কেনাকাটার যে প্রতীক, যে বড় বড় ব্র্যান্ড কিংবা মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে যে বিদেশি যে পণ্য কিনে, এই পণ্য কিনিয়ে যারা প্রতারিত নয়, এই এতেলেই মূলত আজ ভোক্তা অধিকারের এই অভিযান। আর ঠিক আছে,
এখানে হন আসলে এই যে রাজস্থান গো বড় গো ব্র্যান্ড এই যে বিদেশি পাঞ্জাবি দেশীয় পাঞ্জাবি বিদেশি পাঞ্জাবি হয়ে দেশীয় পাঞ্জাবি বিক্রি করে একজন ব্যবসায়ী হিসেবে ইয়ানকে জনগণের হুমকি স্বরূপ না রাজস্থান পাঞ্জাবের দোয়ানগান আসলে অনেক বড় ইতারা ট্যাগ লাগাইবে সমিতিতে ওই তো নিজেরা খেয়াল ন করে তবে আইন টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষতুন মেদির সাহেবের অনুরোধ করছে যে ওনারা আজ ইয়ারারে একটা সতর্ক হরণ কিন্তু আর হতাকা 9 লাখে 1 লক্ষ টাকা এটা ফাইন হচ্ছে তো আর আগে নিজে না এটা দেখেই মেড ইন বাংলাদেশ মেড ইন ইন্ডিয়া হ্যাঁ কিছু কিছু জায়গার মধ্যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে ওরে আর মধ্যে কোনো কিছু লেখা নাই এ হতালে ভুল দিচ্ছে তারপরও এইটারে প্রতিষ্ঠানের যদি যদি ভুল হয়ে থাকে ইয়ে না লাই সরি আরা টেরিবাজার সমিতির পক্ষতন এগুন আড়াই তারা ডাকিয়ে লেগে নেয় আর এগুন সমাধান হয়েছে যে একটি পাঞ্জাবিতে দুটি ট্যাগ বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি বেশ কিছু তথ্য আপনারা জানতে চেয়েছেন পাঞ্জাবিটা প্রথমে যে পাঞ্জাবিটা দেখাচ্ছে একবার এক দাবি করা হচ্ছে একবার ভারতের দাবি করা হচ্ছে একবার দেশীয় দাবি করা হচ্ছে কি অনিয়ম পেলেন কত টাকা জরিমানা করবেন আমি প্রথমেই বলবো যে আসলে পণ্যের কোয়ালিটি পণ্য বা কাপড়ের কোয়ালিটি অনুসারে এটার দামে ভ্যারি করতে পারে তো কিন্তু সেটা কোনো এটার তথ্য উপাত্ত নিয়ে কোনো রকমের কারচুপি করলে এখানে আসলে একটা প্রতারণার আশ্রয় বলে মনে হয় তো আমরা প্রথমে এসে যে পাঞ্জাবিগুলো দেখেছি ওনাকে একটা পাঞ্জাবি জিজ্ঞেস করলাম উনি বললেন যে এটা মেড ইন ইন্ডিয়া পরবর্তীতে আবার এটাকে যখন ডকুমেন্টের কথা বললাম যে ডকুমেন্ট কিন্তু দেখাতে হবে তখন তিনি আবার ওনার কথা থেকে সরে আসলেন এসে বললেন যে না এটা মেড ইন বাংলাদেশ তা আসলে কাস্টমারকে কিন্তু মেড ইন ইন্ডিয়াই বলবে বা সুযোগ পেলে মেড ইন সুইজারল্যান্ডই বলবে বলে আমাদের কাছে মনে হয় কারণ পাঞ্জাবিটার দাম হচ্ছে 13,900 তো ডকুমেন্ট তো দেখাতে পারেননি এরপরে আমরা আরও কিছু পাঞ্জাবি দেখেছি যেটাতে মেড ইন বাংলাদেশও লেখা নেই মেড ইন ইন্ডিয়াও লেখা নেই পরের বার আমরা কঠোর হব আমরা তাদেরকে সেই বার্তা দিয়েছি আমরা বলেছি যদি আমাদেরকে ব্যবসায়ী সমিতি একটু দায়িত্ব নিয়েছে তাদের সাথে ব্রিফ করবে আমরা এর পরবর্তীতে যদি পাই আমরা আইনগতভাবে যতটুকু কঠোর হওয়া যায় সেদিকে আমরা যাব দর্শক এতক্ষণ আর আসছিলাম টেরিবাজারত অবস্থিত রাজস্থান শোরুমত এবং ওনারা দেখা ফেলার চেষ্টা করিলাম যে এটা ভোক্তা অধিকারের যে অভিযান এই অভিযান কিন্তু আজ পরিচালনা হয় এবং ওনারা দেখুন যে এটা দেশীয় ব্র্যান্ড এবং বিদেশি ব্র্যান্ডের হয়ে যে পাঞ্জাবি বেসিবের যে এখন গর্বিল ইয়ানোর কারণে ভোক্তা অধিকার এটা তদারকি করি এবং তারা কিন্তু এই রাজস্থান শোরুমের টেরিবাজারের যে রাজস্থান শোরুম আছে তারা 1 লাখ টাকা জরিমানা করবে এবং ভোক্তাধিকার হওয়ার যে ইয়েন আসলে সতর্ককরণ এর মাধ্যমে যাতে ব্যবসায়ী মহল সতর্ক হয় তো ইয়েন আসেন আর হাসে টেরিবাজারের রাজস্থান শোরুম সর্বশেষ